চার ধরনের ওয়েবসাইট সাধারণত পেয়ে থাকি, আসলে মূলত তিন ধরনের। পরেরটা হচ্ছে আমরা আসলে সবগুলোকে কম্বাইন করে আর নতুন একটা খিচুড়ি মার্কা ধরন বানানো হয়েছে। আসলে খিচুড়িটাই পরবর্তীতে কাজে আসছে। প্রথমটাকে বলা হয় হায়ারার্কি বা ট্রি। তো আমরা ওইটাকেই বলতে পারি যে প্রথম যে অংশটাকে আমরা উদাহরণ হিসাবে দেখলাম, যে এই অংশটাকে মূলত আমরা হায়ারার্কি বা ট্রি হিসাবে দেখতে পারি। কেন ট্রি কেন বলতেছি, যে এখানে হচ্ছে ট্রি মানে আমরা জানি গাছ। তো গাছের সবসময় কি থাকে, একটা কাণ্ড থাকে বা মূল থাকে। তো যে ওয়েবসাইট গুলো সাধারণত সবসময় হোম পেজ হয়ে বা একটা নির্দিষ্ট পেজ হয়ে তোমাকে প্রবেশ করতে হয়। যেমন ধরো তুমি যখন তোমার কলেজে প্রবেশ করো, ওদের অনেক কলেজেই, গ্রামের কলেজগুলোতে তো আসলে কোনো বেড়াটেরা থাকে না, যার কারণে বিভিন্ন দিক দিয়ে প্রবেশ করা যায়। কিন্তু মোটামুটি ভালো মানের কলেজগুলোতে কি থাকে, একটা মেইন গেট থাকে। এবং কোনো কোনো কলেজে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে, যে তুমি গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমার হাজির ওইখানেই কাউন্ট হয়ে যায়। তো ওই একটা নির্দিষ্ট গেট দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। ধরো তুমি তোমার কলেজে আসার পর তুমি একটা নির্দিষ্ট বিল্ডিং এ যেতে চাও, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট প্রসিডিউর অবলম্বন করে যেতে হবে। তো আমি এক্সাম্পলটা পুরোপুরি দিলাম না, কারণ ওদিকে এক্সাম্পল দিতে গেলে আসলে লেন্দি হয়ে যাবে। তুমি আসলে নিজে থেকে একটু ভেবে বুঝিয়ে নাও যে তোমার কলেজের সাথে ট্রি এর একটা সম্পর্ক আছে কিনা আসলে আদৌ। তো আমরা আসলে ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম সেখানে। তো যে ওয়েবসাইটের মূলত একটা নির্দিষ্ট পাথ অবলম্বন করে আসলে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে হয়। যে আমি যদি আসলে ল্যাপটপ কিনতে চাই এই ওয়েবসাইটটা থেকে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হোম পেজে আসতে হবে, তারপরে হচ্ছে প্রোডাক্টে আসতে হবে, তারপরে ল্যাপটপে আসতে হবে। আমি যদি ধরো প্রথমেই হোম পেজে না এসে কন্ট্যাক্টে আসতে চাই, কোনোভাবে আসতে পারবো না। অথবা আমি কন্ট্যাক্টে আসলাম, কিন্তু কন্ট্যাক্ট থেকে আমি ল্যাপটপে আসতে চাই, তাহলেও আসতে পারবো না। আমাকে প্রত্যেকটা বারেই সবসময় ফিরে যেতে হবে কোথায়, কাণ্ডে বা মূলে অথবা হোম পেজে। এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলোকে আসলে বলা হয় ট্রি বা হায়ারার্কি। তো আমার এই জীবনে আমি এমন কোন ওয়েবসাইট এখনো দেখি নাই যে ওয়েবসাইট গুলোকে প্রত্যেকবারই তোমাকে আসলে এখানে ফিরে যেতে হবে। এরপরে হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট। লিনিয়ার মানে তো আমরা জানি যে আসলে পানির মতো সোজা, তাই না? পানি আসলে কি সোজা? পানি আসলে কিন্তু সোজা না। আমরা কোন এক কৌতুকে মনে হয় দেখেছিলাম যে পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, এটা বিজ্ঞানের থিওরি। তুমি যদি এখন একটা কলসির মধ্যে রাখো, তাহলে কি পানি সোজা থাকলো, কলসির মতো হয়ে গেল। আর যদি একটা বাঁকা টিউবের মধ্যে রাখো, তাহলে বাঁকা হয়ে গেল। যাই হোক, তো লিনিয়ার মানে হচ্ছে শাব্দিক অর্থে লিনিয়ার মানে হচ্ছে সোজা। এজন্য ম্যাথমেটিক্স এর যে আলজেব্রা আছে, এটাকে লিনিয়ার আলজেব্রা বলা হয়। বুঝতে পারছো যে ম্যাথমেটিক্স আসলেই সহজ, মানে সোজা আলজেব্রা। তো লিনিয়ার মানে হচ্ছে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ থেকে যাব তৃতীয় পেজে, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজে। চতুর্থ পেজ থেকে হয়তো এরকম সার্কেল থাকতে পারে যে প্রথম পেজে আসবো। কখনোই এরকম হওয়া যাবে না যে প্রথম পেজ থেকে আমি ডিরেক্টলি তৃতীয় পেজে যাব, অর্থাৎ এই পেজ থেকে সরাসরি আমি এই পেজে যাব, এটা সম্ভব না এই ধরনের ওয়েবসাইটে। তোমাকে একটা নির্দিষ্ট পথ অবলম্বন করে, অর্থাৎ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে। এই ধরনের ওয়েবসাইটও আসলে বর্তমানে আহ খুঁজে পাওয়াটা মুশকিল। এই ধরনের ওয়েবসাইট আসলে আদৌ আছে কিনা আমার জানা নেই। এরপরে হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক মানে আমরা জানি যে জাল, এই ধরনের। তো যে সকল ওয়েবসাইট গুলো মূলত হচ্ছে এই ধরনের হয়ে থাকে, যে এদের সাথে প্রত্যেকটা পেজের সম্পর্ক আছে, আবার প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেক পেজের সম্পর্ক আছে। তোমরা অলরেডি এই ধরনের একটা জিনিস পড়ে এসেছো দ্বিতীয় অধ্যায়ে। সো আমার মনে হয় যে এই বিষয়টা তোমাদের কাছে খুব সহজে বুঝে কথা, যে এই কাঠামোটা, যে এই টাইপের একটা বিষয়, যে মেশ নেটওয়ার্কিং এর মধ্যে মেশ যে স্ট্রাকচারটা ছিল তোমরা অলরেডি পড়ে আসছো। তো এই ধরনের যে ওয়েবসাইট বলা হয়, সেই ওয়েবসাইটকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার বা এই ধরনের কাঠামো বলা হয়। এরপরে যেটা রয়েছে হাইব্রিড, মূলত এটাই হচ্ছে আমাদের বর্তমানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, প্রায় 99.99% হতে পারে বা এর থেকে একটু কম বেশি হতে পারে, সেই ওয়েবসাইট গুলো মূলত হাইব্রিড কাঠামোতে। অর্থাৎ পেজ থেকে বিভিন্ন পেজের যে লিঙ্ক গুলো থাকে সেগুলো কখনো লিনিয়ার থাকে। তুমি খেয়াল করো, এখানে কিন্তু লিনিয়ারিটি আছে, অর্থাৎ হোম পেজ থেকে যে লিনিয়ারলি এখানে যাওয়া হয়েছে। আবার ডি থেকে যদি তুমি খেয়াল করো, যে ডি থেকে কিন্তু পেজটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো, তাই না? এখান থেকে নেটওয়ার্ক কাঠামো আমরা আসলে খুঁজে পাচ্ছি। এরপরে আরেকটা কাঠামো যেটা রয়েছে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কি ট্রি বা হায়ারার্কিক্যাল, এরকম দেখেছিলাম। তো আমরা হোম পেজ থেকে সেই ট্রিটাকে কিন্তু খুঁজে পেতে পারি।